নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপাতত কোথাও আর বেড়াতে যাওয়ার প্রোগ্রাম থাকছে না, তাই আপাতত কোনো বেড়াতে যাওয়ার ভিডিও থাকছে না এই সিরিজে। তাই ভাবছি কিছুদিন লাইফস্টাইল ব্লগটাই চালাবো। আপনারা কি বলেন? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। একেবারে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এবং পাশাপাশি ছেলেকে নিয়ে যাচ্ছি তার কোচিং সেন্টারে। ছেলের কোচিং সেন্টার বাড়ি থেকে মোটামুটি 500 মিটারের কাছাকাছি দূরে, যার জন্যে সকালবেলায় আপ ডাউনে প্রায় 1 কিলোমিটার মর্নিং ওয়াক হয়ে গেল। সকালবেলা এদিকে বাড়িতে গিন্নি সব বাড়ি হয়তো পরিষ্কার করছে। ছেলে কোচিং থেকে পড়ে বাড়ি ফিরে গেছে, আর এবার সকালে আমাদের একটু চায়ের আসর বসছে। সকালবেলা টিফিনের জন্য একটু আলু চচ্চড়ি করা হচ্ছে। তারা মা বেটায় বেরিয়েছিল সকালবেলা একটু এই পাড়া থেকে সব সবজি বাজার করতে, আর তাদের সাথে তাদের দিদাও ছিল। তিনজনে বাজার করে নিয়ে এলো। এবার সব একটু টিফিন করতে বসবো। সকালবেলা সবাই মিলে টিফিন করতে বসছি। তবে এখন সকাল বলতে 10:30 বাজে। আর এই টিফিনে থাকছে মুড়ি, তার সাথে আলুর চচ্চড়ি, আর মুড়িতে চানাচুর দেওয়া আছে। চানাচুর দিয়ে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি মাখা সকালবেলা সব টিফিন হচ্ছে। সকালবেলা টিফিন করার পর থেকে বাড়িতেই আছি। আজকে এই গরমে আজ সেভাবে কোথাও বেরোয়নি, তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু গরম যথেষ্ট কম আছে আমাদের এখানে। মানে অন্য দিন 42 ডিগ্রি থাকে, আজকে আছে 39 ডিগ্রি। আর এই প্রচণ্ড গরমে আমরা মাঝে মাঝে কর্মক্ষেত্র থেকে ছুটি নিলেও নিতে পারি, কিন্তু বাড়ির গৃহিণীরা তারা ছুটি নিতে পারে না। কেন? তারা ছুটি নিলে ডান হাতটা এরম করা শক্ত হয়ে যায়। এই প্রচণ্ড গরমে তাদেরকেও কিন্তু রান্নাঘরে তাদের কাজ করতে হয়। চলুন তাহলে এবার একটু রান্নাঘরের দেখুন ক্যামেরা দেখা যাক এই প্রচণ্ড গরমে গিন্নি কী করছে। যদিও অন্য দিনের তুলনায় আজকে গরম কম আছে, মানে 43 ডিগ্রি থেকে আজকে হয়েছে 39 ডিগ্রি, এই ধরনের গরম। আর এই গরমেও কিন্তু রান্নাঘরে রান্না করতে হচ্ছে। তবে আজকে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা নেই, অর্থাৎ যে ঘেমে একেবারে চান হয়ে যায় ব্যাপারটা আজকে কিন্তু সেটা নেই, সেটা একটু স্বস্তি আছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। প্রচণ্ড এই গরমের দিনও রান্নাঘরে গরম সহ্য করে দুপুরবেলা গিন্নি অনেক কিছুই খাওয়া দাওয়ার আয়োজন করেছে। ভাত আছে, তার সাথে উচ্ছে ভাজা আছে, কাঁচা টমেটোর ঝাল আছে সর্ষে বাটা দিয়ে, আর তার সাথে আছে সয়াবিন আলুর তরকারি। যতই আমরা বাইরে ঘুরি না কেন, নিজের পাড়া, নিজের গ্রাম, নিজের পাড়ার রাস্তা, গলির মোড়, পাড়ার ক্লাব, এগুলো এক অমোঘ আকর্ষণ থাকে বারবার ফিরে আসার টানে। নিজের বলতে এটাই তো,
বিকালের দিকে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি পাড়ার মধ্যে। সেই বিকালবেলা বেরিয়ে মোটামুটি বেশ দীর্ঘ সময় প্রায় ভ্রমণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে সামাজিকতায় মেতে উঠে আলাপচারিতায় তারপর একেবারে সন্ধ্যে 6:45টার সময় ঘরে ফিরছি। এখন সময় রাত্রির 9:45 আর ডিনার করতে বসছি। আর ডিনারে আজকে থাকছে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, তার সাথে চপ আর ওবলার এই কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে ঝাল কিছুটা রয়ে গেছে, আর তার সাথে হচ্ছে এই আলু ভর্তা। আর এই অত্যাধিক গরমের দিনে বেশিরভাগ দিনই আমরা ডিনারে এই পান্তা ভাতটা খাই। আর এই পান্তা ভাতের যে জলটা, এটাই আমাদের বিশেষ উপকার লাগে। শরীরের যে জলের একটা অভাব মনে হয়, যে সবসময় আর্দ্রতার ওয়েদারে, এরকম শুষ্ক ওয়েদারে, বিশেষ করে এই যে এখন অদ্ভুত ব্যাপার গরমকালে ঠোঁট ফাটছে, এই সমস্ত জিনিস থেকে রক্ষা পেতে এইটা আমরা ব্যবহার করি। বন্ধুগণ, তাহলে অবশেষে দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের এই সাধারণ জীবনযাত্রা আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এর মাঝখানে কিছু কিছু ভিডিওতে অবশ্যই চমক থাকবে। তার কারণ আমার নিজের গ্রামেই অনেক কিছু জিনিস আছে যেগুলো এখনো পর্যন্ত কোনো ইউটিউবার সেভাবে কিছু এক্সপ্লোর করেনি, সেগুলো একে একে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, যাতে আগামী দিনে সেগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।